হইলো। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এ পর্যন্ত আমরা স্ক্যানএফ করার পরে এই জায়গাতে এসে আমরা হচ্ছে আমাদের রো এর মান একটা হচ্ছে বেশি নিতে চাই। সো আমরা এজন্য এখানে রো এর মান হচ্ছে আমাদের কয়েনের মান 4, সো 4 থেকে 1 বেশি, সো এটা হচ্ছে আমাদেরকে রো বুঝাচ্ছে। দ্যাট মিন্স আমরা 5টা রো নিচ্ছি। কলাম আমরা কয়টা নিব, আমরা এই টেবিল থেকে দেখতে পাচ্ছি আমাদের যে সাইজ, যেমন আমরা আগের স্লাইডে দেখতে পাইছিলাম যে আমরা সাইজ দিচ্ছি হচ্ছে 13। সো 13 যদি আমাদের সাইজ হয়, তাহলে আমাদের যে 2D এর সেই 2D এর কলাম সংখ্যা হয় 14, কারণ 0 নামক একটা কলাম আমাকে এক্সট্রা রাখতে হয়। তো যেহেতু 0 নামক একটা কলাম এক্সট্রা রাখতে হয়, সেই জন্য আমরা v+1, এই যে v মানে হচ্ছে আমাদের, আমরা আগে স্ক্যানএফ করে নিছিলাম, v মানে হচ্ছে সাইজ, আমাদের যে ব্যাগটা আছে সেই ব্যাগের সাইজ কত, তো সেই অনুযায়ী আমরা 1 প্লাস করে দিলাম। তাহলে আমাদের ইন্ডেক্স কয়েন থেকে একটা বেশি এবং সাইজ থেকেও একটা বেশি হলো, তার মানে র কলাম আমরা একটা একটা করে এক্সট্রা নিলাম। এবার হচ্ছে আমরা ক্যালকুলেশনের পার্টে আসবো। সো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এটুকু পর্যন্ত ডান, এবার ক্যালকুলেশনে আসি। সো যেহেতু এটা 2D এর, সো আমার নেস্টেড লুপ লাগবে। সো প্রথম লুপ i এর মান 0 দিয়ে চালালাম, সেটা যেহেতু প্রথম অংশটুকু আমাকে র বুঝায়, নেস্টেড লুপের ক্ষেত্রে প্রথম লুপটা হচ্ছে আমাদেরকে র বুঝায় এবং ভিতরের লুপটা আমাকে কলাম বুঝায়। সো আমাদের র হচ্ছে কয়েনের মান যত ঠিক তো সে পর্যন্ত, সো 0 থেকে শুরু করলাম এবং কয়েন পর্যন্ত যাবে। এখানে ইকুয়াল টু দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে কয়েন মানে যে লুপটা নিছিলাম সেখানে একটা ইন্ডেক্স বেশি, তো সেজন্য আমরা ইকুয়াল টু চিহ্ন দিলাম এবং কয়েন পর্যন্ত লুপ চলবে। দ্যাট মিন্স আমাদের যদি 5টা র হয়, 0 ইন্ডেক্স থেকে শুরু করে 5টা র হয়, তাহলে আমাদের 0 থেকে 5 মানে 4 মানে 5টা র পাবো আমরা, প্রতিবার 1 1 করে ইনক্রিজ হবে। এবং ভিতরের লুপ স্বাভাবিকভাবে আমরা কলাম প্রমাণ করতে চাই, সো কলাম শুরু হবে 0 দিয়ে, মানে কলাম বোঝাতে চাই, সো 0 দিয়ে শুরু হলো এবং এইটা চলবে হচ্ছে আমাদের সাইজ পর্যন্ত। তাহলে আমাদের সাইজ ছিল ভি, সো ভি পর্যন্ত এটা কন্টিনিউ করবে, প্রতিবার 1 করে ইনক্রিজ হবে, সেটা কলাম বোঝালো। এবার আমরা প্রথমে এসেই আমরা আমাদের লজিক অনুযায়ী দেখছিলাম যে প্রথমে আমাদের যে কলামগুলো আছে সেই কলামগুলোকে আমরা 0 করে দেই। যদি আমরা এখানে একটা স্লাইড পড়ে যাই, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে কলামগুলো আছে, এই যে প্রথম যে রোগুলো আছে, প্রথম রো এর সবাই হচ্ছে ইনফিনিটি এবং কলামগুলো হচ্ছে 0। সো আমরা আগে কলামগুলোকে 0 করে দিচ্ছি, অর্থাৎ যতক্ষণ জের মান 0 থাকবে, দ্যাট মিন্স আমরা প্রথম কলামে আছি, 0 নামক কলাম। আর 0 নামক কলামে থাকা মানেই এই জায়গার মান, এই ইন্ডেক্সের মান 0 হবে। i এর মান 1 2 3 4, যেমন i এর মান 0 1 2 3 4, i এর মান চেঞ্জ হোক না কেন, জের মান কিন্তু আপনি জের মান 0 ফিক্সড করে দিচ্ছেন। সো জের মান যেহেতু ফিক্সড, আমরা প্রতিবারই হচ্ছে এই জায়গাতে 0 ভ্যালু পাচ্ছি। সো আলটিমেটলি আমরা এই পাশটা রেডি করতেছি এই ইফের সাহায্যে। আচ্ছা, এখন যদি জে এর মান 0 না হয়ে অন্য কিছু হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা জায়গায় ইনফিনিটি বসাচ্ছি। ইনফিনিটি জায়গায় আমরা বলতেছি যে এখানে i এর মান কিন্তু 0, জে এর মান কিন্তু এবার চেঞ্জ হচ্ছে, জে এর মান 0 1 2 3 4 এভাবে আগাচ্ছে ইন্ডেক্স, কিন্তু i এর মান ফিক্সড, i এর মান কত 0। সো আমরা দেখলাম যে i এর মান যদি 0 হয় তাহলে আমরা একটা ইনফিনিটি বসাতে চাই। সো ইনফিনিটির বদলে আমরা এখানে একটা 100 বসাচ্ছি, আপনি 1000 বা একটা বিগার ভ্যালু বসায় রাখবেন। কেন বিগার ভ্যালু? কারণ আমরা প্রতিবার মিনিমাম ভ্যালু আমরা নিব। সো যেহেতু আমরা মিনিমাম ভ্যালু নিতে হবে, সো ইনফিনিটির জায়গায় আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিব, যে ভ্যালুটা আমাদের ক্যালকুলেশনে আসবে না, এরকম একটা বিগেস্ট ভ্যালু আপনি ধরে রাখলেন। আচ্ছা, সো আমরা এখানে 100, আপনি 1000 ধরেন, সেক্ষেত্রে আপনার স্যার মিনিমামের বেলায় আমরা এখানে বিগার ভ্যালু ধরবো, আর যদি ম্যাক্সিমামের বেলায় আমরা -1 ধরবো। ইয়েস ইয়েস, যদি আপনি ম্যাক্সিমাম নেওয়ার চিন্তা থাকতো যে আপনার দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু পিক করবেন, যেমন আমরা আরো কিছু অ্যালগরিদম পড়ে দেখছিলাম, সেসব জায়গায় যেমন এলসিএস এ কিন্তু আমরা ম্যাক্সিমাম নিতাম। সো এইসব জায়গাতে কিন্তু আপনি তখন -1 ধরবেন, একটা মিনিমাম ভ্যালু ধরবেন। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, ইনফিনিটির বদলে যেহেতু আমরা ইনফিনিটি বসাতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এখানে একটা বিগার ভ্যালু বসায় রাখলাম 100, আপনি 1000 বা অন্য কিছু একটা রাখতে পারেন। আচ্ছা, সো এটা করে আমরা এই পাশটা ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশনের আমাদের যে রিকারেন্স রিলেশনটা ছিল, সেই রিকারেন্স রিলেশনটা তৈরি করব। রিকারেন্স রিলেশনটা কি দেখেন, যে আমরা এই ইন্ডেক্সে ভ্যালু বসাবো কিভাবে, আমরা চেক করব এই ইন্ডেক্সের উপরের ইন্ডেক্স এবং তার বাম পাশের ইন্ডেক্স, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা বসাবো। এখন বাম পাশের ইন্ডেক্স বলতে আমরা বুঝাইতাম যে এই যে একটা লজিক ছিল যে বাম পাশের এই ইন্ডেক্সের ভ্যালু, ইন্ডেক্স থেকে যত নাম্বার মানে রো ঠিক তত নাম্বার কয়েনটা নিতাম, যেমন এটা হচ্ছে 1 নাম্বার 0 1 1 নাম্বার রো,
এটা 0 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার রো। 1 নাম্বার রো হলে আপনি 1 নাম্বার কয়েন নেন। 1 নাম্বার কয়েনের মান কত? 2। তাহলে আপনি এই গড় থেকে 2 গড় বামে যাবেন। তাহলে 0 1 2 গড় বামে যাওয়ার পরে আমরা যে ভ্যালু পাবো তার সাথে 1 এড করব। এড করে দেখব এইটা মিনিমাম নাকি আগেরটা মিনিমাম। যেটা মিনিমাম হয় সেটা বসাবো। আমাদের ছিল লজিক এটা। এবং সেখানে আমরা একটা জিনিস চেক করতাম যে যদি আমাদের এই যে বললাম 1 নাম্বার রোয়ের কয়েন হচ্ছে 2, তাহলে 1 - 2 করলে আমরা টেবিল থেকে বাইরে চলে যাই, কারণ 1 - 2 করলে -1। সো -1 নামে কিন্তু আপনার কোনো ইন্ডেক্স নাই, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স। -1 বলে কোনো ইন্ডেক্স থাকে না। সো আমরা যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আমরা টেবিলের বাইরে চলে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশনই ছিল যে আমরা যদি বাইরে চলে যাই তাহলে উপরে যে ভ্যালুটা আছে সেটা বসায় দিব, এখানে কোনো আর ক্যালকুলেশন করব না। সো এই জিনিসটা আমরা চেক করছি এই জায়গাতে প্রথমে এসেই, যে আমরা যে ক্যালকুলেশনটা করতে চাই সেটা আসলে আমাদের টেবিলের মধ্যে থাকে নাকি বাইরে চলে যায়। সো যদি টেবিলের বাইরে চলে যাওয়া মানে হচ্ছে আমার 0 থেকে কমে যাওয়া, 0 থেকে ছোট হয়ে যাওয়া। সো 0 থেকে যদি বড় থাকে তাহলে এটা বুঝবো টেবিলের মধ্যে আছে, আর যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে বুঝবো টেবিলের মধ্যে নাই। সো আমরা এই জন্য প্রথমে একটা কন্ডিশন দিলাম, ইফ জে মাইনাস কয়েন আই, তাহলে যে মানে যদি আপনার হয় 1, তাইলে আপনি এখানে দেখেন কয়েন 1, সরি যে মানে যদি হয় আপনার যে এখানে 1, তাহলে কয়েন আই, আই এর মানও কিন্তু এখানে 1 দেয়া আছে। সো আই এর মানও 1, তাহলে কয়েন 1 এ দেয়া আছে 2, তাইলে কয়েন 1 মানে 2 আর জে এর মান পাচ্ছেন 1, তাহলে 1 - 2 মানে কত? -1। -1 0 থেকে বড় না, তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে আমরা টেবিল থেকে বাইরে চলে যাচ্ছি। যদি বাইরে চলে যাই তাহলে আমাদের কোনো কিছু চিন্তা করার দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে উপরে যে ভ্যালুটা ছিল সেটা বসায় দিব। এখন উপরের ভ্যালু কি পাবো? এই ইন্ডেক্সের উপরে ভ্যালু মানে কি? তার উপরের রো এর ভ্যালু। তাহলে জে এর মান ঠিক থাকবে, কলাম ঠিক, জাস্ট রো এর মান 1 কমায় দিবেন। তাহলে রো এর মান 1 কমায় দিছি, i-1 মানে ঠিক উপরের রোয়ের যে মান হচ্ছে কলাম, জের মানও 1, তাহলে 1 1, তাহলে t11 হচ্ছে এই ইন্ডেক্সটা। তাহলে এই ইন্ডেক্সে আমরা জানি ইনফিনিটি বা 100 আমাদের প্রোগ্রামে দিছি, তাহলে এই ইনফিনিটি আমরা এখানে বসায় দিব। সো আমরা সেই কাজটাই করলাম, যেহেতু এটা আমাদের টেবিলের বাইরে চলে যায়। আচ্ছা দেন যদি আমরা এই বক্সে আসি, এই যে 1 যে বক্সে দেয়া, এটা না থাকলেই ভালো মনে হয়। আচ্ছা আমরা সেকেন্ড বক্সে আসি, আমি এখানে লিখে দেই অ্যানোটেট করে। আমরা এখানে ইনফিনিটি বসাচ্ছি, বা আমরা এখানে 100, ইনফিনিটির বদলে যেহেতু আমরা 100 ইউজ করছি, সো আমরা এখানে 100 বসালাম। আপনি ইনফিনিটি ধরে নেবেন 100 মানে। সো আমরা এবার এই বক্সে আসব। সো এই কলামের ক্ষেত্রে আপনি দেখেন আমরা এখন যে কলামে আছি, মানে যে ইন্ডেক্সে আছি, এই ইন্ডেক্সে আই এর মান 1 ঠিকই আছে, জে এর মান কিন্তু এবার 2। সো আমরা আবার এই লুপের মধ্যে যাব। এই যে যেহেতু এটা একটা লুপ, এখান থেকে যদি চলে যায় তাহলে আমরা আবার লুপে আসব। লুপে আসার পরে এটা জে এর মান এটা ট্রু হবে না, এইটাও ট্রু হবে না। আমরা এই জায়গায় আসলাম, আসার পরে দেখেন জে মাইনাস কয়েন আই, আই এর মান 1 কিন্তু এখনো আছে, আই এর মান 1, জে এর মান কিন্তু এখন 1 নেই, জে এর মান এখন কিন্তু 2, জে মানে কিন্তু এই পাশ, আই মানে হচ্ছে এই দিক। সো জে এর মান যদি এখন হয় 2, কয়েন আই, আই এর মান 1 2, তাহলে 2 - 2 কত? 0। জে এর মানও 2, কয়েন আই মানেও 2, 2 - 2 0, তাহলে এটা কিন্তু 0 এর সমান অথবা বড়। সো 0 যদি সমান হয় কন্ডিশন ট্রু, তার মানে টেবিলের মধ্যে আছে। সো টেবিলের মধ্যে থাকলে এবার আমরা হচ্ছে চেক করব কোনটা মিনিমাম, টেবিলের বাম পাশেরটা মিনিমাম নাকি তার উপরেরটা। তাহলে টেবিলের বাম পাশ মানে কি? বাম পাশ মানে এই যে ইন্ডেক্সে আসি সেই ইন্ডেক্স থেকে আমরা এই জায়গাতে যাব, মানে কয়েন আই পর্যন্ত পজিশন পিছনে যাব। তাহলে কয়েন আই পর্যন্ত পজিশন দেখেন, আমরা একটা কন্ডিশন চেক করে দিচ্ছি এখানে। আচ্ছা এটা ইয়া করলে এটা চলে যাবে, আমি এই পর্যন্ত রাখি, এটাকে আর একটু ছোট করে দেই, স্ক্রিনে কভার হচ্ছে না, আমি এটা ফন্ট একটু ছোট করে দিই। কোড কি দেখা যাচ্ছে, মানে কোডের অংশটুকু কি বোঝা যাচ্ছে নাকি বেশি ছোট হয়ে গেছে? বুঝা যাচ্ছে বুঝা স্যার। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা যেটা বলতেছিলাম যে এই জায়গাতে আমরা যে ভ্যালুটা বসাবো সেক্ষেত্রে আপনি আমরা চেক করতেছি ইফ আই মাইনাস 1 মানে তার উপরের ইন্ডেক্স এখানে ভ্যালু দেয়া আছে ইনফিনিটি, মানে আমরা জানি ইনফিনিটি মানে আমাদের প্রোগ্রামে 100 বসাইছি।
তাহলে উপরে পেলাম 100, এই 100 ছোট নাকি তার বাম পাশের ভ্যালুটা ছোট? বাম পাশের ভ্যালু কোনটা? যে টি আই জে মাইনাস কয়েন আই, তাইলে 1 2 পজিশন, তাইলে হচ্ছে আমরা এই যে পজিশনটা আসবো, আই এর মান হচ্ছে এই মুহূর্তে আমাদের দেয়া আছে 1, আর জে মাইনাস কয়েন আই এটা মানে হচ্ছে 0 পাই। এই যে আমরা এখানে কন্ডিশন চেক করে 0 পাইছিলাম, তাইলে 1 0 1 0 পজিশনে দেয়া আছে 0, 0 সাথে আমরা 1 এড করব। তো 0 সাথে 1 এড করলে 1, তাহলে আমরা বাম পাশ থেকে 1 পাচ্ছি, মানে এই অংশটুকু মানে 1, আর এটুকু মানে উপরের ভ্যালু 100। তাহলে এই দুইটা থেকে যেটা মিনিমাম সেটা বসানোর কথা। তাহলে যদি এটা ট্রু হয়, এই কন্ডিশন ট্রু হওয়া মানে এই পক্ষ মিনিমাম, মানে উপরের ভ্যালুটা মিনিমাম, আর এই কন্ডিশন ফলস হওয়া মানে এই পাশেরটা মিনিমাম। সো যেটা মিনিমাম সেটা বসাবো। সো এখানে দেখতে পাচ্ছি কন্ডিশন আমাদের কি আসতেছে, ফলস আসতেছে, কারণ আমরা এই পাশে উপরে পাচ্ছি 100 আর এই পাশে পাচ্ছি 1। কন্ডিশন যেহেতু ফলস, আমরা এলসে চলে আসব, আর এলসে আসা মানেই আমরা বাম পাশেরটা বসাবো, কারণ বাম পাশেরটাই আমরা মিনিমাম, সরি ডান পাশেরটা আমরা মিনিমাম পাইছি, এই যে এই অংশটুকু মিনিমাম পাইছি। তাহলে এই অংশটুকু আমরা টি আই জে মানে এই ইন্ডেক্সে বসায় দিলাম। তাহলে এই পাশে কত আছে, 1 প্লাস টি আই জে মাইনাস কয়েন আই, কয়েন আই এর মান হচ্ছে 2, জে এর মান দেয়া ছিল এখানে 2, 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, আই এর মান 1, তাহলে টি10 পজিশনে আছে হচ্ছে 0, 0 সাথে 1 এড করলে আমরা পাচ্ছি 1, সো আমরা এখানে বসাচ্ছি আলটিমেটলি 1, এবং এই 1টা আমরা পাচ্ছি হচ্ছে বাম পাশ থেকে টেবিলে। সো এই জায়গাটা যেহেতু ট্রু হয়ে গেল, তাহলে আবার হচ্ছে সে আর যেহেতু ইফে প্রবেশ করছে, এলসে প্রবেশ করবে না, এবং এলসে প্রবেশ না করলে এখান থেকে বের হয়ে যাবে, আর এখান থেকে বের হয়ে গেলে আমাদের আবার লুপে প্রবেশ করবে। সো আবার লুপে যাবে, আবার কাজ করবে 1 বাই 1 করে, এসে এই ইন্ডেক্সের ক্ষেত্রে সেম লজিক ফলো করবে। যদি টেবিলের বাইরে চলে যায় তাইলে সে উপরের ভ্যালুটা বসায় দিবে, আর যদি টেবিলের ভিতরে থাকে সেক্ষেত্রে সে চেক করবে উপরেরটা মিনিমাম নাকি তার বাম পাশেরটা মিনিমাম। যদি বাম পাশেরটা মিনিমাম হয় তাহলে সেটা বসাবে এলসে এসে, আর যদি উপরেরটা মিনিমাম হয় তাহলে ইফ কন্ডিশনটা ট্রু হবে এবং এখানে উপরের ভ্যালুটা সে বসায় দিবে। যেমন পরের ইন্ডেক্সের ক্ষেত্রে এটা ট্রু হবে, কারণ পরের ইন্ডেক্সের ক্ষেত্রে আমি তাহলে এটুকু একটু দেখাই দিই, একটা ইন্ডেক্স যেহেতু এটা ট্রু হচ্ছে এখানে ইফ। সো এক্ষেত্রে আপনি দেখেন এখানে আপনার জে এর মান, এই ইন্ডেক্সে জে এর মান কিন্তু আপনার হচ্ছে 4। সো জে এর মান যদি আমরা কি এখানে ইন্ডেক্স চেঞ্জ করতে চাচ্ছি, এটা 4 না হয়ে আমাদের জি স্যার। আমরা ওই যে অ্যানোটেশনগুলো একটু সরে গেছে, এর কারণ হচ্ছে ওই যে আমি স্ক্রিন ছোট করছিলাম, এগুলো তো স্ক্রিনে ড্র হয়। এখানে 100 বসছিল প্রথম ইন্ডেক্সে, আর পরের ইন্ডেক্সে 1 বসাইছিলাম আমরা। ওকে, এবার আমরা এই ইন্ডেক্সে আসছি। সো এই ইন্ডেক্সের ক্ষেত্রে আপনি দেখেন যে এই ইন্ডেক্সের ক্ষেত্রে জে এর মান কিন্তু এখন 3। সো জে এর মান যদি 3 হয় তাহলে 3 মাইনাস কয়েন আই, আই এর মান কিন্তু এখনো 1ই আছে, কারণ 1 নম্বর রোতে এখনো আপনি। সো আই এর মান যদি 1 হয় তাহলে কয়েন 1, তাহলে কয়েন 1 এ দেখেন ভ্যালু হচ্ছে 2, তাহলে 2, জে এর মান পাচ্ছেন আপনি 3, 3 মাইনাস 2 দ্যাট মিন্স 1, 1 কিন্তু 0 থেকে বড়, দ্যাট মিন্স আমরা টেবিলের মধ্যে আছি, পজিটিভ ভ্যালু থাকলে আমরা টেবিলে আছি। সো টেবিলে যেহেতু আসি তাহলে আমরা এখন রিকারেন্স রিলেশনটা দেখি, যে টি আই মাইনাস 1 মানে ঠিক উপরের ভ্যালু, আই মাইনাস 1 মানে আই এর মান 1, তাহলে 0, তাহলে এই 0, জে এর মানও এই মুহূর্তে আছে 3, তাহলে 0 3 মানে হচ্ছে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমরা জানি ইনফিনিটি মানে হচ্ছে 100, তাহলে উপরে পাচ্ছি আমরা 100, আর বাম পাশে দেখি কত পাই, টি আই 1 নাম্বার ইন্ডেক্স, আই মানে 1, 1 নাম্বার ইন্ডেক্সের জে মাইনাস কয়েন আই, আই এর মান 1 মানে 2, তাহলে কয়েন আই মানে হচ্ছে 2, জে মাইনাস 1, জে মাইনাস 2 মানে হচ্ছে 1, তাহলে 1 1 পজিশনে যে ভ্যালুটা আছে, তাহলে টি এর 1 1 পজিশনে দেয়া আছে দেখেন 100, এটা হচ্ছে টি এর 1 1 পজিশন, এই যে এইটা কলামের মান 1 রো এর মান 1, তাহলে 1 1 পজিশনে যদি 100 থাকে, 100 এর সাথে আপনি 1 এড করলে 101, তাহলে আপনি বাম পাশ থেকে পাচ্ছেন 101 আর উপরের জায়গা থেকে পাচ্ছেন আপনি 100, তাহলে কোনটা মিনিমাম? উপরেরটা মিনিমাম, দ্যাট মিন্স এটা কন্ডিশন ট্রু হচ্ছে, এই পাশেরটা মিনিমাম হচ্ছে। যদি এই পাশেরটা মিনিমাম হয় তাহলে কন্ডিশন ট্রু হবে, এবং আমরা ঠিক এই যে উপরের ভ্যালুটা এটাকে আমরা টি আই যেতে বসায় দিব, আই এর মান 1, জে এর মান হচ্ছে এই মুহূর্তে 3, তাহলে টি13 মানে হচ্ছে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্সে বসাবো আই মাইনাস 1 মানে হচ্ছে 0,
জে এর মান 3, তাহলে T03 তে দেয়া আছে 100, তাহলে আমরা এখানে 100 বসাবো। 100 মানে কিন্তু আপনি ধরে নিচ্ছেন ইনফিনিটি। সো এভাবেই আমরা 1 বাই 1 কন্ডিশন গুলো আগাবে এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা এই যে অংশটুকু এটুকুর আলোকে আমরা আমাদের যে টেবিলটা পাবো সেই টেবিলটা দেখতে হবে এইরকম। এখানে তীর চিহ্নগুলো থাকবে না, শুধু ভ্যালুগুলো থাকবে। আর যেগুলো আপনি ইনফিনিটি দেখতে পাচ্ছেন, এই ইনফিনিটির বদলে আপনি পাবেন হচ্ছে 100, যেহেতু আমরা এখানে 100 অ্যাসাইন করছি। আপনি 100 এর বদলে 1000 অ্যাসাইন করলে 1000 পাবেন। সো এটুকু পর্যন্ত আমরা এই রিকারেন্স রিলেশনের সাহায্যে আমরা আমাদের টেবিলটা রেডি করলাম। এখন টেবিল রেডি করার পরে আমরা জাস্ট একটু প্রিন্ট করে দেখি যে আদৌ আমাদের টেবিলটা ঠিকমতো হয়েছে কিনা। তা সেটা যদি আপনি চেক করে দেখতে চান, সেক্ষেত্রে একটা 2D এর চালান, সরি নেস্টেড লুপ চালান, যে আই এর মান 0, এই আগের কন্ডিশনগুলাই জাস্ট প্রিন্ট করে দেন। এখানে %4 মানে হচ্ছে আপনার প্রতিবার প্রিন্ট করার পরে 4টা স্পেস থাকবে আর কি। যদি আপনার ভ্যালু হয় আপনার হচ্ছে 1, তাহলে 3টা স্পেস নিয়ে 1 বসবে, মানে প্রতিবার হচ্ছে 4টা জায়গা নিবে ইন্টিজারের ক্ষেত্রে। সো আপনি যদি এখানে, যেহেতু আমরা 100 দিছি, সো আমরা টেবিলটা দেখতে সুন্দর যাতে হয়, মানে টেবিলটা যাতে বোঝা যায়, এই জন্য আমরা এখানে 4 দিয়ে দিছি। আপনি 5 দেন, 6 দেন অথবা না দেন, সে অনুযায়ী যেভাবে দিবেন সেভাবে কি প্রিন্ট হবে। সো এই পর্যন্ত যদি আপনি বুঝেন, তাইলে এটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে আমরা আমাদের টেবিলটা প্রিন্ট করে দেখতেছি। সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মেইন অংশ না, এটা আমরা চাইলে হাইড করে দিতে পারি যদি আমরা মনে করি যে আমাদের এটুকু প্রয়োজন নাই। কারণ যখন আপনি বড় ভ্যালু দিবেন তখন কিন্তু আর টেবিল প্রিন্ট করাতে পারবেন না, এই জন্য টেবিল প্রিন্ট করার দরকারই নেই। আমরা টেবিলটাকে হাইড করে দিলাম। এটুকু হচ্ছে জাস্ট যে যেমন আমি যখন প্রোগ্রাম করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 1 বাই 1 কিছু মানে কিছু অংশ লেখার পরে চেক করে দেখছি আউটপুটে ঠিকমতো আসে কিনা, তাহলে কিন্তু সহজে সলভ করা যায়। এবার আমরা আসি হচ্ছে ব্যাক ট্র্যাক করার ক্ষেত্রে, যে আমরা কোন কোন কয়েনগুলা পিক করছি সেটা বুঝবো কিভাবে। তো সেটা বোঝার জন্য আমরা আগে জানি যে আমাদের যে টেবিলটা, সেই টেবিলের লাস্ট ইন্ডেক্সে যে ভ্যালু, সেটা হচ্ছে আমাদের মিনিমাম কয়েন সংখ্যা। যে মিনিমাম কয়টা কয়েন নিব, লাস্ট কলামে যেহেতু লাস্ট ইন্ডেক্সে যেহেতু 2 দেয়া, দ্যাট মিনস আমরা মিনিমাম কয়েন 2টা নিব। সো এটা আমরা জাস্ট হচ্ছে এখানে একটা সিম্পলি প্রিন্ট করে দিয়ে দিছি, যেহেতু আই এর মান এখন কিন্তু ব্যাক ট্র্যাক মানে কিন্তু লাস্টের পজিশন থেকে শুরু করতেছি। সো লাস্টের পজিশন মানে এই ইন্ডেক্স, এতক্ষণ কিন্তু আমরা 0 ইন্ডেক্স থেকে কাজ করছি প্রথম থেকে, এখন উল্টো দিক থেকে। তাইলে আমাদের কিন্তু আই এবং জে এর মান, আগের বার দেখেন আই এর জে এর মান কিন্তু 0 দিয়ে শুরু করছিলাম। সো এবার কিন্তু আপনি উল্টো দিক থেকে শুরু করবেন। তাহলে উল্টো মানে কি, আই এর মান হচ্ছে আমরা জানি কয়েন, রো এর মান যত আই এর মান ততই হবে। তো লাস্ট হচ্ছে আই এর মান 4, তাহলে আমরা কোয়েনের মান দিয়ে দিলাম, তাহলে আই এর মান হয়ে গেল 4, এবং জে এর মান আমরা জানি সাইজ 13, তাহলে জে এর মান পেলাম। তার মানে হচ্ছে কোয়েন আই মানে হচ্ছে 4, জে মানে 13, তাহলে 413, তাহলে 413 যদি আমরা টি এর ইন্ডেক্স খুঁজি এই টেবিলের 413 ইন্ডেক্স মানে কিন্তু এইটা, যে 4 নম্বর রো 13 নম্বর কলাম। সো আমরা এটা পাবো। সো এই 4 আর 13 বলতে বুঝাচ্ছি 0 থেকে আপনি কাউন্ট করবেন আর কি। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা প্রথমে এটাই প্রিন্ট করে দিচ্ছি, এই যে টি আই জে, আই মানে হচ্ছে 4, জে মানে হচ্ছে 13। সো এই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটাই হচ্ছে আমার মিনিমাম কয়েন। এখন কথা হচ্ছে কোন দুইটা কয়েন। সো এই ক্ষেত্রে একটা সুন্দর একটা লজিক আসছে উপমার কাছ থেকে, যেটা হচ্ছে যে খুবই সহজ, আপনাকে তো ঝামেলা পোহাতে হবে না। এবং সেটা হচ্ছে, আচ্ছা দুইজন রিকোয়েস্ট পাঠাইছে, ওদেরটা আমি অ্যাকসেপ্ট করে নেই। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা হোয়াইল লুপ চালালাম, কারণ আমরা জানি যে আমরা ব্যাক ট্র্যাক তখন স্টপ করব যখন আমরা 0 পাবো। মানে এই যে 0 দেওয়ার উদ্দেশ্যই ছিল এটা, যে আমরা ব্যাক ট্র্যাক স্টপ করে দিব যদি আমরা আমাদের টেবিলের ওই জায়গাটার মান 0 পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা একটা লুপ চালাচ্ছি, সেই লুপে যদি আমাদের ভ্যালু টি আই জে এর মান, টেবিলের কোন একটা ইন্ডেক্সের মান যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাক ট্র্যাক করতে থাকবো। সো ব্যাকট্র্যাক কি জিনিস আমরা প্রথমে এসে দেখব, যে আমরা এই যে ভ্যালুটা, এটা যদি আমরা উপর থেকে নিয়ে থাকি, আমরা কিন্তু দুই জায়গা থেকে ভ্যালু নিছি, হয় উপর থেকে নতুবা বাম পাশ থেকে। আমরা যদি পরের স্লাইডে দেখি, যেমন এখানে যদি দেখি যে হয় আমরা উপর থেকে ভ্যালু নিছি অথবা এই ভ্যালুটা আমরা বাম পাশ থেকে নিছি। তো যে কোনো একটা উপর থেকে যদি নিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু উপরের ইন্ডেক্সের মান এবং এই ইন্ডেক্সের মান সেম হওয়ার কথা। যেমন এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেমন এটা আমরা উপর থেকে নিছি, দেখেই বোঝা যাচ্ছে, কারণ উপরের এবং তার ইন্ডেক্সের সেম মান। তো সেম হলে আমরা ধরে নিব সেটা উপর থেকে পাইছি, আর যদি সেম না হয় তাইলে আমরা বুঝবো এটা বাম পাশ থেকে নেওয়া হয়েছে।
আর আমরা কয়েন পিক করি কখন, যদি আমরা দেখি যে এটা বাম পাশ থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা ওই কয়েনটাকে পিক করি। যেমন এই যে 2, এই 2টা আসছে হচ্ছে এই জায়গা থেকে। সো এই জন্য এই 2 যেহেতু বাম পাশ থেকে আসছে, আমরা এই 2টা আছে কোন কয়েনের জায়গায়, 7। মানে 2 মানে হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার রো, তাহলে এই যে 4 নাম্বার রোতে কয়েন আছে কি 7, তাহলে আমরা এই 7 কয়েনটাকে আমরা পিক করছি একবার। সেভাবে যতবার বাম পাশ থেকে ভ্যালু নিব ততবার আমরা কয়েন পিক করব, আর উপর থেকে নিলে আমরা কয়েন পিক করব না। সো এই লজিকটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, যে প্রথমে ti-1 মানে আমাদের উপরের ইন্ডেক্স, এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্স সেম কিনা, মানে ভ্যালু সেম কিনা এটা চেক করতেছি। সো ti-1, i এর মান আমরা জানি এই মুহূর্তে দেয়া আছে আমাদের i এর মান হচ্ছে 4, তাহলে 4 - 1 মানে হচ্ছে 3, তাহলে এই জায়গায় চলে আসবো 3। j এর মান হচ্ছে আমাদের যা আছে তাই, j এর মান 13, তাইলে হচ্ছে t313 মানে হচ্ছে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্সে দেয়া আছে 4, আর যে ইন্ডেক্সে কাজ করতেছে সেই ইন্ডেক্সের মান tij, তাহলে 413, তাহলে 413 এ দেয়া আছে 2, আর নিচে 2 উপরে 4, সেম না। এই যে এখানে নট ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু হলে ট্রু হবে, যেহেতু সেম না তাহলে আমরা দেখেই বুঝতেছি যে এটা উপর থেকে নেওয়া হয় নাই। যদি নেওয়া না হয় তাহলে আমরা বুঝে গেছি এটা বাম পাশ থেকে নেওয়া হয়েছে, কারণ উপর থেকে না নেওয়া হলে একটাই ওয়ে আছে, বাম পাশ থেকে নিচে। তো বাম পাশ থেকে নিলেই আমরা এই কয়েনটা পিক করব। কোন কয়েন? এই যে ইন্ডেক্সে যে রোতে আছে সেই রো এর কয়েন। তাহলে রো আছে 4 নাম্বার রোতে, যেহেতু এখানে 4 নাম্বার রো, আই এর মান 4, তাহলে কয়েন 4, এই যে কয়েনের 4 নাম্বার ইন্ডেক্সে দেয়া আছে 7, তাইলে আমরা কয়েন 4, এই 7টা আমরা হচ্ছে কয়েন, এই 7 নামক একটা কয়েন আমরা পিক করতেছি। পিক করার পর আমাদের জে এর মান তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখন কোথা থেকে পিক করছি? বাম পাশ থেকে। কোন বাম পাশের কলামটা? তাহলে জে এর মান আমরা চেঞ্জ করে দেই। জে এর মান আমরা হচ্ছে জে মাইনাস কয়েন আই, কয়েন আই মানে কত 7, তাহলে জে এর মান কত 13, তাহলে 13 মাইনাস 7 6, তাইলে আমরা আই এর মান ঠিক থাকলো, আই এর মান 4, আর জে এর মান হয়ে গেল 13 থেকে 6, তাইলে আমরা চলে আসলাম 4 6, টি এর 4 6 পজিশনে আছে হচ্ছে 1, মানে টি এর 4 নাম্বার রো এর 6 নাম্বার কলাম t46, t46 এ আসলে আমরা পাচ্ছি 1, দ্যাট মিন্স আমরা এই জায়গায় চলে আসছি। এবং আমার একই সাথে আমার লুপটা শেষ, সরি আমাদের এই অংশটুকু শেষ, একটা ইটারেশন, আবার লুপে আসলাম। এবার দেখেন tij, মানে আমরা 4 6 এর মান দেয়া আছে 1, এটা কিন্তু 0 না, নট ইকুয়াল টু 0, যেহেতু নট ইকুয়াল টু 0 তাহলে আমরা কন্ডিশন মানে আমাদের লুপ থামাচ্ছি না, আমরা ভিতরে আসলাম। আসার পরে এবার দেখবো উপর থেকে নাকি বাম পাশ থেকে। সো এখানে দেখতে পাচ্ছি ti-1, তাহলে উপরে আছে কি i-1, যে এর মান হচ্ছে 6, তাহলে 3 6, এতক্ষণ ছিল 4 6 3 6, 3 6 এ আছে 1, আর এই পাশটা মানে হচ্ছে 4 6, তাহলে 4 6 এ আছে 1, যেহেতু দুই পাশ মিলে গেছে তার মানে কি আমরা উপর থেকে ভ্যালু নিছি। আর উপর থেকে ভ্যালু নিলে আমরা জানি যে আমরা কয়েন পিক করি না। কয়েন পিক করি না মানে কি, আমাদের এখানে কোনো প্রিন্ট করার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে রো এর মান 1 কমায় দিলাম। রো এর মান 1 কমালে কি হলো, ছিল এই জায়গায় উপরে উঠে যাবে। যেমন আই এর মান ছিল এতক্ষণ 4, এবার আই এর মান হয়ে গেল 3, সো আই এর মান যদি 3 হয় তাহলে আমরা এই ইন্ডেক্সে চলে আসলাম। দেখেন জে এর মান কিন্তু আমরা চেঞ্জ করি নাই ইফ এর মধ্যে। সো জে এর মান যেহেতু চেঞ্জ করি নাই, আর আমরা জানি ইফ এ প্রবেশ করলে এলস এ প্রবেশ করে না, সো জে এর মান 6 ছিল 6ই আছে, শুধুমাত্র আই এর মান 4 এর বদলে 3 হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা টি আই জে, তাহলে আই এর মান এবার আর 4 নেই, এবার হচ্ছে 3, জে এর মান হচ্ছে 6, তাহলে আমরা কি পাচ্ছি 3 6, তাহলে এই যে 3 6 মানে হচ্ছে আমরা এই পজিশন, এই পজিশনের মান কি 0 না, 0 না, তাহলে কন্ডিশন ট্রু। লুপে আবার প্রবেশ করবে এবং আবার সে চেক করবে এটা উপরের ভ্যালুর সাথে মিলে কিনা। উপরে দেয়া আছে 2 আর তার ভ্যালু হচ্ছে 1, যেহেতু মিলে না তাইলে আমরা এই ইফে প্রবেশ করব না, অর্থাৎ আমরা কয়েন নিব। তাহলে কয়েন নিলে কি রকম নিচ্ছি, যে এলসে এসে আমরা, এটা হচ্ছে 3 নাম্বার রো, তাহলে কয়েন 3, এই যে কয়েন 3 তে দেয়া আছে 6, তাহলে 6 নামক কয়েনটা আমরা নিচ্ছি। এটা আমরা প্রিন্ট করে বলে দিলাম যে আমরা 6 কয়েনটা নিচ্ছি, 6 প্রিন্ট হলো। হওয়ার পরই এবার এই 6টা আসছে কোন, মানে কোন ইন্ডেক্স থেকে সেটা আমরা জে এর মাধ্যমে পাবো। তাহলে জে এর মান চেঞ্জ হয়ে যাবে। এখন জে এর মান কেমনে চেঞ্জ হবে, কয়েন আই এ দেয়া আছে 6, জে এর মানও 6, তাহলে 6 - 6 মানে হচ্ছে 0 ইন্ডেক্স। এবার জে এর মান কিন্তু 0, এবার দেখেন আই এর মান কিন্তু চেঞ্জ করি নাই, আই এর মান 3 আছে, 3 ছিল 3 রয়ে গেছে, জে এর মান 6 থেকে 0 হয়ে গেল। এবার আমরা পাচ্ছি 30 নামক ইন্ডেক্স। এবার টি এর আই এর মান 3, তাহলে আই এর মান 3 মানে 3 নাম্বার রো, জে এর মান 0, তার মানে 0 ইন্ডেক্স, তাহলে টি30 মানে হচ্ছে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মান হয়ে গেছে 0। আমাদের কন্ডিশন ছিল নট ইকুয়াল টু 0 হলে, যেহেতু ইকুয়াল টু 0 হয়ে গেছে আমাদের হোয়াইল লুপ
মানে আমাদের ফলস হয়ে যায় কন্ডিশন, আমরা লুপ থেকে বের হয়ে যাব এবং আমাদের প্রোগ্রাম শেষ। অর্থাৎ আমরা 6 এবং 7 এই দুইটা কয়েন আমরা পিক করতেছি এবং আমাদের মিনিমাম কয়েন 2 ছিল, আমরা 2 পেয়ে গেছি। এটাই ছিল আমাদের সলিউশন। এবার কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। সো এটা আপনাদের সামনেই সলভ করলাম এবং কিভাবে সলভ করছি আশা করি এই আমি যেভাবে আজকে সলভ করে দেখালাম এই ওয়েতে আপনারা বাকিগুলো সলভ করতে পারবেন। এবার কি এলসিএস বা অন্যগুলোতে সমস্যা হবে? না স্যার, অবশ্যই সমস্যা হবে না স্যার। আচ্ছা, তারপর যদি কোনো সমস্যা হয় আমি যেভাবে আপনাকে 1 বাই 1 আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন যে আপনি প্রথমে আগে ইনপুট নেবেন, দেখবেন ঠিকমতো ইনপুট হচ্ছে কিনা, ইনপুটের কাজ শেষ, দেন হচ্ছে আপনি এরে নিয়ে 1 বাই 1 কলাম বাই কলাম আপনি চিন্তা করেন ইন্ডেক্স ওয়াইজ। যেমন আমরা প্রথমে এই যে রো গুলা চিন্তা করলাম, পরে দেখলাম এগুলো ঠিক আছে কিনা, তারপর 1 বাই 1 রিকারেন্স রিলেশনে আসছি। তো যেভাবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কোড করলাম আজকে, পুরোটা রেকর্ড করতে পারলে ভালো হইতো, কিন্তু প্রথম দিকে খেয়াল ছিল না, আপনাদেরও মনে ছিল না বলার, তাহলে পুরোটা রেকর্ডে আসতো আর কি। সো এই অনুযায়ী আপনারা সলভ করেন এলসিএস, এবং আমরা নেপসেক দেখাইছিলাম আর আরো দুই একটা দেখাইছিলাম মনে হয়, এগুলো একটু সলভ করেন। যদি কোনোটাতে ব্যাকট্র্যাক করতে প্রবলেম হয়, আই থিংক আপনাদের নেপসেকের ব্যাকট্র্যাক করতে প্রবলেম হতে পারে, যদি হয় আমাকে জানেন, তখন আমরা সেটাও সলভ করব। আদারওয়াইজ আপনারা সলভ করে ফেললে দ্যাটস গুড। আমি আপনাকে স্যার পুরোটা কোড দেখান স্যার একটু। ফুল কোড দেখাবো। আমি না হয় এটা আপনাদেরকে এটা কি দেওয়ার দরকার আছে নাকি আপনারা এটা নিজেরা সলভ করতে পারবেন? এই যে স্যার দিলে ভালো আর কি। দিলে যেটা হবে ভালো নিজেরা না, পারবো স্যার, দিলে হচ্ছে দিলে ভালো না স্যার। দিলে ভালো না, কারণ হচ্ছে আপনি দিলে প্র্যাকটিস করবেন না। আপনি এক কাজ, এটা তো রেকর্ড আছে, আমি রেকর্ড না হয় দিয়ে দিব আপনাকে, আপনি নিজে থেকে একবার প্র্যাকটিস করেন। যদি দেখেন কোনো জায়গায় আটকে গেছেন তাহলে ভিডিওটা দেখে নেবেন, ওই জায়গাতে এসে আপনার ওই কোডটুকু তখন দেখবেন। আগে ট্রাই করেন নিজে, আমি যেহেতু লজিক আপনাকে বুঝিয়ে দিছি, আমি স্লাইড আপনি সামনে নেবেন, যেমন আমরা যেভাবে স্লাইড দেখে দেখে আপনাকে সলভ করে দিছি, মানে এই অংশ দেখে দেখে সিমুলেশনটা বুঝে বুঝে, তো আপনি সিমুলেশনটা বুঝেন এবং সেই অনুযায়ী 1 বাই 1 সলভ করার ট্রাই করেন। যখন দেখবেন আটকে গেছেন, পারতেছেনই না, তখন এসে আপনি ভিডিওটা দেখেন এবং সেই অনুযায়ী আপনি আগান, তাইলে আপনি শিখবেন। আর যদি শুধু সলিউশন দিয়ে আপনি সলিউশন দেখেন, তাহলে কিন্তু আপনার নিজে থেকে প্র্যাকটিস করাটা হলো না। যেমন আপনাদের অনেকে প্রায় ক্লেম করেন যে স্যার আমি লজিক বুঝি কিন্তু কোড করতে পারি না। এর কারণ হচ্ছে আপনি নিজে থেকে ট্রাই করেন না, সবসময় আপনি সলিউশন দেখেই গেছেন। সো লজিক বুঝা এবং সেটা ইমপ্লিমেন্ট করা, এটার জন্য আপনার প্র্যাকটিস দরকার। সো লজিক বুঝে গেছেন, এবার নিজে থেকে প্র্যাকটিস করবেন। আশা করি এটা নিজে থেকে বুঝে সলভ করতে পারলে এলসিএসও পারবেন। সো এই ছিল, আমি রেকর্ডটা তাইলে পজ দিয়ে